একদিনের ব্যবধানে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আপনার ধারণা করা হচ্ছে বা জানতে পেরেছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি এলডি হলে, সংসদ ভবনের, এবং এখানে আপনাকে যদি একটু দেখাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু এখানে এসেছেন, এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু যদি আজকে কিন্তু ঐকমত্য কমিশনের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আসলে তারা কিন্তু আজকে কিন্তু এখানে ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু বিএনপি সেই তৃতীয় দফার যে বৈঠকটি সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এর আগে কিন্তু 17 এপ্রিল এবং সেই সাথে 20 এপ্রিল দুই দফায় কিন্তু আসলে বিএনপির সাথে যে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, এবং সেই সাথে আজকে তৃতীয় দিনের মতো আর কি বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং এছাড়া অন্যান্য যারা প্রতিনিধি রয়েছে তারাও আসলে কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন। যদি একটু বলি যে এই যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি কিন্তু প্রায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্লাস পুলিশ সংস্কার কমিশন, সেই সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সাথে কিন্তু দফায় দফায় কিন্তু আসলে এই আলোচনা কিন্তু তারা করে যাচ্ছে। এবং যা আমরা যতদূর জানি যে এর আগে কিন্তু দ্বিতীয় দফায় বৈঠক শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে কিছু আলোচনা থাকার কারণে কিন্তু বিএনপি সেই বৈঠকটি শেষ করতে পারেনি। এবং আজকে তারা তৃতীয় দিনের মতো আজকে আবার তারা বৈঠক করতে যাচ্ছেন, এবং আজকে বাকি যে আলোচনাগুলো রয়েছে সেগুলো তারা আসলে বিস্তারিতভাবে আলোচনা করবেন। সেই সাথে কিন্তু আজকে একটু বলে রাখি যে এর আগেও কিন্তু জাতীয় আসলে যাচ্ছে এবং সেই সাথে যে গণফ্রন্ট তারাও কিন্তু আসলে বৈঠকে বসছে, এবং কিছুক্ষণের মধ্যেই যারা ঐকমত্য কমিশনের যে সব প্রতিনিধি রয়েছে তাদের সাথে আসলে বৈঠকে কিছুক্ষণের মধ্যেই তারা বসবেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেই সাথে তার যা অন্যান্য প্রতিনিধি দল আছে তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু তারা বেশ প্রস্তুতি নিয়ে ফেলছে এবং তারা বসবে। এবং যদি আরেকটু কথা বলি যে যদি নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জাতীয় সংসদে এলডি হল প্রাঙ্গণ থেকে ঐকমত্য কমিশন এবং বিএনপির বৈঠকের সর্বশেষ খবরাখবর।